হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেপি একাডেমি চ্যানেল। সবাইকে কেপি একাডেমি চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউ সিরিজ, যেখানে প্রতিদিন 30টি করে এমসিকিউ সিরিজ থাকবে এবং আপকামিং এক্সামিনেশন গুলোর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য প্রশ্ন নিয়ে আমি আসব। প্রত্যেকদিন থাকবে তোমাদের এ ধরনের এমসিকিউ সিরিজের পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হবে, কেপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, সময় নষ্ট না করে আমরা চলে যাব আজকের এমসিকিউ এর প্রথম প্রশ্নে। ওকে, ফার্স্ট প্রশ্ন, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? ওকে, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, এর যে প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই দেওয়ার চেষ্টা করবে এবং শেষে অবশ্যই মিলিয়ে নেবে তোমাদের কটা করে প্রশ্ন সঠিক হচ্ছে, ঠিক আছে? এবং কমেন্টে অবশ্যই জানাবে কার কটা সঠিক হলো। অপশন: দেরাদুন, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, ইটানগর। ওকে, কেবি একাডেমির তত্ত্বাবধানে তোমরা প্রত্যেকদিন 30টি করে প্রশ্নের জিকে এমসিকিউ সিরিজ পাবে, এছাড়াও কনসেপচুয়াল ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, হয়ে যাবে সঠিক উত্তর। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের স্থাপন করা হয়েছিল 1929 খ্রিস্টাব্দের 16ই জুলাই, যেটার ইংলিশ হচ্ছে ICAR। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? INTUC, CITU, AITUC, BMS। ওকে, যতটা পারি কম সময়ের মধ্যে আমাদের টার্গেটের প্রশ্নগুলোকে শেষ করে দেব, এই জন্য আমি রেকর্ডেড ক্লাস নিচ্ছি, কারণ লাইভ ক্লাসে অনেক সময় নষ্ট হয়। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, AITUC। AITUC এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, এ প্রসঙ্গে একটু জেনে রাখতে হবে, 1920 সালেই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। MN যোশী ছিলেন এর প্রতিষ্ঠাতা এবং 1920 সালের 31শে অক্টোবর বোম্বাইয়ের কংগ্রেসের বার্ষিক অধিবেশনে লালা লাজপত রায়কে প্রথম সভাপতি নির্বাচন করা হয়েছিল। ঠিক আছে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা প্রশ্ন আলাদা করে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সামার সলেস্টিস বা উত্তরায়ণ কোন দিনে ঘটে? অপশন: 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর, 21শে মার্চ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 22শে ডিসেম্বর হয়ে যাবে সঠিক উত্তর। এখানে একটু জেনে রাখতে হবে, 22শে ডিসেম্বর উত্তরায়ণ শুরু হয় এবং 21শে জুন পর্যন্ত প্রায় 6 মাস ধরে এই উত্তরায়ণ স্থায়ী হয়, ফলে উত্তর গোলার্ধ সূর্য থেকে সরে যায়। 20 থেকে 22শে ডিসেম্বরের মধ্যে কোনো একদিন উত্তর গোলার্ধ সূর্য থেকেই সর্বাধিক দূরত্বে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের সর্বাপেক্ষা নিকটে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, জিরো আওয়ার কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা এর আগে অনেক পরীক্ষায় এসেছিল। অপশন: যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, এবং ডি নম্বর, লোকসভাতে যখন কোনো অর্থ বিল পাশ করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। এ প্রসঙ্গে একটু জেনে রাখা উচিত, সংসদে প্রতিদিন বেলা 12টা থেকে জিরো আওয়ার শুরু হয় এবং 1টা পর্যন্ত চলে, যেখানে সাংসদরা বিভিন্ন বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণী নোটিশ, সরকারি বিবৃতির উপর প্রশ্ন করতে পারেন এবং এই প্রক্রিয়াটি ভারত সম্পূর্ণ নিজে উদ্ভাবন করেছিল। 1962 সাল থেকেই এটি কার্যকরী হয়ে আসছে।
এখানে কোশ্চেন আওয়ার কি সেটাও একটু জেনে রাখতে হবে। কোশ্চেন আওয়ার হচ্ছে সংসদের উভয় কক্ষের অধিবেশনের প্রথম ঘন্টা, তাই 11টা থেকে 12টা পর্যন্ত যেটা হয়। এই সময়ে সদস্যরা প্রশ্ন করেন এবং মন্ত্রীরা তার উত্তর দেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছি 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল এবং ডি নম্বর ডানকান প্যাসেজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটিও অনেক পরীক্ষায় এসেছিল এর আগে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডানকান প্যাসেজ হয়ে যাবে সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করেছে, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে পৃথক করেছে এবং 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপকে পৃথক করেছি। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ডিডি বসু, অপশন সি ডক্টর আম্বেদকর, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিডি বসু। মনে রাখতে হবে একটু, জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1929 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন এবং পূর্ণ স্বরাজ, খুব গুরুত্বপূর্ণ টার্ম, পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিলেন 1929 খ্রিস্টাব্দে যে অধিবেশনটি হয়েছিল সেই অধিবেশনে পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিলেন। এই অধিবেশনটি লাহোরে হয়েছিল। কোথায় হয়েছিল? লাহোরে। ওকে, তিনি জাতীয় প্ল্যানিং কমিশনের সভাপতিও ছিলেন। জাতীয় প্ল্যানিং কমিশন এটা 1938 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, সুভাষচন্দ্র বসু। রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ওকে, এবার এখানে আরেকটু দেখতে হবে, আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা করেন এবং 1936 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। 1942 সালে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট মুভমেন্টও শুরু করেছিলেন আম্বেদকর। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মনে রাখতেই হবে। তোমাদের একটা কথা বলি, এবারে যে গত 16ই ডিসেম্বরে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, সেটার কিন্তু বরাবরের তুলনায়, মানে গত 1 বছর 2 বছর 4 বছর যদি আমরা দেখি, বরাবরের তুলনায় একটু কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়েছিল। সেক্ষেত্রে আমাদের ডিপ সেন্সে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এরকম কনসেপচুয়াল ক্লাসের জন্য তোমরা কেপি একাডেমির সঙ্গে যোগাযোগ করবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলে? এখানে অনেক সময় প্রশ্নটা এভাবেও দেয়, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার, ভাবার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু পূর্ববর্তী পরীক্ষাগুলোতে এসেছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরাই। এখানে মনে রাখতে হবে তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে নিম্নভূমি এবং তিস্তার পূর্ব অংশকে ডুয়ার্স বলে। তিস্তার পূর্ব অংশকে ডুয়ার্স বলে। আরাবল্লী পর্বতের পাদদেশে যে বালুকাময় অঞ্চল থাকে তাকে বাগার বলা হয় এবং পশ্চিম ভারতের হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে পাঞ্জাবি ভাষায় ভাবর বা ভাবার বলে। এখানে নবীন পলি গঠিত ভূভাগ দিয়ারা নামে পরিচিত। ঠিক আছে, দিয়ারা নামে পরিচিত। তাল, তাল কথাটির অর্থ হলো হ্রদ বা জলাভূমি। যে অঞ্চলগুলিতে প্রায় বন্যা হয় এবং বন্যার জলে নিমজ্জিত নিম্নভূমি তাল নামে পরিচিত। ওকে, পরবর্তী প্রশ্ন, পোঙ্গল বা পোঙ্গাল কোন রাজ্যের প্রধান উৎসব? খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটিও পূর্ববর্তী পরীক্ষায় এসেছিল। অপশন এ, অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর। একটু এখানে জেনে রাখতে হবে, চেন্নাই, তুতিকোরিন, এন্নোর হলো তামিলনাড়ুর প্রধান প্রধান বন্দর। অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় তুতিকোরিন কোন রাজ্যের প্রধান বন্দর। ঠিক আছে, কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম ওনাম। কালিকট কেরালার প্রধান বন্দর এবং মশলা উৎপাদনে বিখ্যাত। ঠিক আছে,
চন্দন সাবান এবং চন্দন কাঠের তেল এর জন্য কর্ণাটক বিখ্যাত। কর্ণাটকের প্রধান বন্দরের নাম ম্যাঙ্গালোর। ওকে, দেখো গুজরাট হলো সব থেকে বৃহত্তম উপকূল রেখা রাজ্য ভারতের মধ্যে, এবং গুজরাটের পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হলো দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা রাজ্য, এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হলো প্রধান বন্দর। উগাদি এবং সংক্রান্তি এখানকার গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি ছিল? অপশন এ ইউএনসিটিএডি, অপশন বি জিএডটি, অপশন সি ইউএনআইডিও, অপশন ডি ওইসিডি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জিএডটি, যেটাকে ঘ্যাট বলা হয়। ওকে, এখানে মনে রাখতে হবে অনেক সময় ডব্লিউটিওর ফুল ফর্মের প্রশ্ন দিয়ে দেয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে ডব্লিউটিওর ফুল ফর্ম, এবং এটি 1 জানুয়ারি 1995 খ্রিস্টাব্দে শুরু হয়। এর হেডকোয়ার্টার ছিল জেনেভায়। ওকে, এবার গ্যাটের ফুল ফর্ম জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। 30 অক্টোবর 1947 খ্রিস্টাব্দে 23টি দেশের সম্মতিতে এটি প্রতিষ্ঠিত হয়, এবং এর সদর দপ্তর, গ্যাটের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সিরিজ। এরকম এমসিকিউ সিরিজ পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, এবং কেপি একাডেমি ইউটিউব চ্যানেলে টিকে অবশ্যই লাইক শেয়ার করবে। ওকে, নেক্সট, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদী, হলদি নদী, সুবর্ণরেখা নদী এবং দামোদর নদী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটিও প্রিভিয়াস ইয়ার প্রশ্নে এসেছিল। ওকে, এক্ষেত্রেও উত্তর হয়ে যাবে অপশন বি, হলদি নদী হয়ে যাবে সঠিক উত্তর। গঙ্গার প্রধান স্রোত দুটি, একটি ভাগীরথী, একটি আলগানন্দা, এবং ভাগীরথী আলকানন্দা নামে দেবপ্রয়াগে মিশে গঙ্গা নামে পরিচিত হয়েছে। ওকে, এবং তোমাদের মনে রাখতে হবে রুদ্রপ্রয়াগে আলকানন্দা মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়েছে। আলকানন্দা মন্দাকিনীর সঙ্গে যে জায়গাটায় মিলিত হয়েছে সেটাকে রুদ্রপ্রয়াগ বলা হয়, এবং ভাগীরথী আলকানন্দার যে জায়গাটায় মিলিত হয়েছে সেটাকে দেবপ্রয়াগ বলা হয়। এবং বিহারের দুঃখ নদী বলা হয়, কোশি নদীকে বিহারের দুঃখ নদী বলা হয়, দামোদর নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট, মুখস্থ করতে হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন? অপশনস, ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, এবং ডি প্রধানমন্ত্রী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের জেনে রাখা উচিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ 65 বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অন্তত 5 বছর হাইকোর্টের বিচারক অথবা 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট হতে হয়। বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। এছাড়া সংসদের যে কোনো কক্ষেই বিচারপতিদের অপসারণ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা যায়। 2/3 সদস্যের উপস্থিতি ও ভোটদানে ভিত্তিতেই অপসারণ করা যায় বিচারপতিদের। ওকে, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, মনে রাখতে হবে তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট, কোন রাজ্যে গিধা পারহুম মহিলাদের দ্বারা উপস্থাপন করা হয় বিবাহ উৎসবে? ওকে, পাঞ্জাবে, আসামে, মণিপুরে, ত্রিপুরায়। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাবে। পাঞ্জাবে হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখতে হবে পাঞ্জাবের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে গিধা পারহুম। আসামের জনপ্রিয় লোকনৃত্য হলো বিহু। এছাড়া ঘুমার, কাচ্চি গড়িচারি, কেলবেলিয়া হলো রাজস্থানের জনপ্রিয় লোকনৃত্য। ওকে, পরবর্তী প্রশ্ন, কত সালে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশনস, 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, 1927 খ্রিস্টাব্দে।
এ প্রসঙ্গে একটু জেনে রাখতে হবে জওহরলাল নেহেরু এর প্রথম সভাপতি ছিলেন, এর বলতে অল ইন্ডিয়া পিপলস কনফারেন্সের প্রথম সভাপতি ছিলেন। 1927 খ্রিস্টাব্দে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সাইমন কমিশন ভারতে এসেছিল এবং সাইমন কমিশন গো ব্যাক, সাইমন গো ব্যাক এই স্লোগানটি কে দিয়েছিলেন? ইউসুফ মেহরৌলি। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? অপশনস 51 নং ধারা অনুযায়ী, 51 এ নং ধারা অনুযায়ী, 50 নং ধারা অনুযায়ী, 52 নং ধারা অনুযায়ী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 51 এ নম্বর ধারা অনুযায়ী। এক্ষেত্রে পার্ট 4 এতে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে এবং 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয় এবং পার্ট 4 এর 36 থেকে 51তম আর্টিকেলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। পার্ট 3 এর 12 থেকে 35 নং অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে উল্লেখ আছে। ওকে, খুব খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নেক্সট প্রশ্ন, ডিএনএ ও আরএনএ উভয় বিদ্যমান কোন ভাইরাসে? অপশনস এমএস ফার্স্ট ভাইরাসে, পোলিও ভাইরাসে, রাস সার্কোমা ভাইরাসে, মাম্পাস ভাইরাসে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ওকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, রাস সার্কোমা ভাইরাসে। এখানে একটু জেনে রাখতে হবে ডিএনএ জীবনের ব্লুপ্রিন্ট বহন করে। উইলকিনসন, ওয়াটসন এবং ক্রিক 1953 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান ডিএনএর ধারণা উদ্ভাবনের জন্য। মাম্পাস একটি রোগ যা প্যারোটিড গ্রন্থি প্রদাহের কারণে হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন, বায়োপসি করা হয় অপশনস মৃত ব্যক্তির টিস্যু নিয়ে, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, শিরার রক্ত নিয়ে, ধমনীর রক্ত নিয়ে। ওকে, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয় এবং ডিপথেরিয়া, হপিং কাশি, টিটেনাস থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয়। একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। এরকম এমসিকিউ সিরিজ তোমাদের জন্য কেপি একাডেমি রোজ নিয়ে আসবে জিকের। এছাড়াও প্রত্যেকটা জিকের সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সিরিজও কেপি একাডেমি তোমাদের জন্য নিয়ে আসবে। এই এমসিকিউ এর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা কেপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং সেখানে টেলিগ্রাম চ্যানেলেই তোমাদের যাবতীয় আপডেটস আমি প্রোভাইড করে থাকবো। ওকে, পরবর্তী প্রশ্ন, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় কারণ পৃথিবীর আকারের জন্য, সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের জন্য, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের জন্য, সূর্যের গতির জন্য। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের জন্য। এখানে একটু জেনে রাখতে হবে আলোকবর্ষ হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব। সূর্যগ্রহণ ঘটে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত 2 থেকে 5টি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ সূর্যের বিপরীত পৃষ্ঠে এসে পৃথিবীর ছায়ায় পৌঁছায়। ওকে, খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট, নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? অপশনস ইউরিক অ্যাসিড, অপশন বি ম্যালিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি ট্যানিক অ্যাসিড। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ট্যানিক অ্যাসিড। ওকে, দেখো এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ। সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড অ্যাসিড মিশ্রিতে থাকে। এছাড়া লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, মূত্রে থাকে ইউরিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। খুব খুব গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফরমেশন গুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে।
সেখান থেকেও তোমরা অবশ্যই অন্যান্য প্রশ্ন, এমসিকিউ, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের, এবং প্রশ্ন এখান থেকেও পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, হিন্দু ওয়ে অফ লাইফ বইটির রচয়িতা কি? অপশনস: মৌলানা আব্দুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, ডক্টর এস রাধাকৃষ্ণন, অরবিন্দ ঘোষ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ডক্টর এস রাধাকৃষ্ণন হয়ে যাবে সঠিক উত্তর। ইনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। দ্য ডিভাইন লাইফ গ্রন্থটির লেখক অরবিন্দ ঘোষ। দ্য ডিসকভারি ইন্ডিয়া বইটির লেখক হলেন জওহরলাল নেহরু। ওকে, পরবর্তী প্রশ্ন, 1879-তে কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশনস: মাদাম ব্লাভাটস্কি ও এনিবেশন, মাদাম ব্লাভাটস্কি ও এইচ এস ওলকট, অপশন সি এইচ এস ওলকট ও এনিবেশন, এবং অপশন ডি এইচ এস ওলকট এবং এ ও হিউম। তোমরা কিন্তু অবশ্যই সঠিক উত্তর নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবে শেষে কার কটা সঠিক উত্তর হলো এই 30টা করে প্রশ্নের মধ্যে, এবং অবশ্যই কমেন্টে জানাবে কার কটা সঠিক উত্তর হচ্ছে। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মাদাম ব্লাভাটস্কি এবং এইচ এস ওলকট। এখানে একটু মনে রাখতে হবে, এনিবেশন 1916 খ্রিস্টাব্দে হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এছাড়া এ ও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1885 খ্রিস্টাব্দে। কমনওয়েলথ ও নিউ ইন্ডিয়া নামে দুটি পত্রিকার সম্পাদনা কিন্তু এনি বেসান্ত শুরু করেছিলেন। ওকে, নেক্সট, নাবার্ড নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনস: 1982 সালের 12ই জুলাই, 1984 সালের 12ই জুলাই, 1972 সালের 12ই জুলাই, 1991 সালের 12ই জুলাই। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1982 সালের 12ই জুলাই। এখানে একটু জেনে রাখতে হবে, শিবরাম কমিটির সুপারিশের এটি প্রতিষ্ঠিত হয়, এটি বলতে নাবার্ড। নাবার্ড বা জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক, এটি মূলত কৃষি পুনরায় অর্থ সরবরাহ সংস্থা হিসেবে কাজ করে। এর ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, পায়রার মস্তিষ্কে কত জোড়া করটিক স্নায়ু রয়েছে? অপশন: 12 জোড়া, অপশন বি 10 জোড়া, অপশন সি 8 জোড়া, অপশন ডি 6 জোড়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 12 জোড়া। মানব দেহের সুষমা স্নায়ু 1 জোড়া, 31 জোড়া। ওকে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্রাট অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিন্দুসার হয়ে যাবে সঠিক উত্তর। এখানে একটু জেনে রাখতে হবে, বিন্দুসার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা ছিলেন। ওকে, জৈন গ্রন্থে বিন্দুসারকে সিংহ সেনা বলা হয়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন, যেটা সবাই তোমরা জানো। অজাতশত্রুকে কুনিক উপাধি নিয়েছিলেন। কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। ওকে, পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর কোন ব্রিটিশকে খান উপাধি দিয়েছিলেন? স্যার টমাস রো, এডওয়ার্ড টেরি, উইলিয়াম হকিন্স, এদের কাউকেই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, উইলিয়াম হকিন্স। জাহাঙ্গীর শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন এবং র্যালফ ফিঞ্চ 1585 খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, মানুষের দেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহনের কথা প্রথম কে প্রকাশ করেন? অপশন: স্যাকস, অপশন বি উইলিয়াম হার্ভে, অপশন সি স্টিফেন হয়েলস, অপশন ডি ডিকসন ও জোলি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, উইলিয়াম হার্ভে হয়ে যাবে সঠিক উত্তর। রক্তের কাজ হলো টিস্যুগুলিতে অক্সিজেন সরবরাহ করা, গ্লুকোজ
অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি সরবরাহ করা। ওকে, পরবর্তী প্রশ্ন 26 নম্বর প্রশ্ন। কেন্দ্র ও রাজ্য আর্থিক সম্পর্ক সংবিধানের কততম অধ্যায়ে বর্ণিত আছে? ওকে, অপশন দশম অধ্যায়ে, অপশন বি একাদশ অধ্যায়ে, অপশন সি দ্বাদশ অধ্যায়ে, অপশন ডি ত্রয়োদশ অধ্যায়ে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দ্বাদশ অধ্যায়ে। ওকে, ভারতের সংবিধানে মোট 22টি অধ্যায় এবং 12টি তফসিল রয়েছে। 280 নং আর্টিকেলে অর্থ কমিশন সম্পর্কে বলা আসছে এবং 268 নং আর্টিকেলে অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের নীতি নির্ধারণ করা আছে। নেক্সট প্রশ্ন, ত্রিবেণী। ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন পাট শিল্প, সিমেন্ট শিল্প, সার শিল্প, কাগজ শিল্প। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কাগজ শিল্প। ওকে, ত্রিবেণী টিস্যুস লিমিটেড আইসিটিস এর অধীনস্থ। নেক্সট, নিচের কোনটি সঠিক? স্পিকার দ্বারা মনোনীত, স্পিকার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, স্পিকার প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত হন, স্পিকার দেশের প্রধান বিচারপতি দ্বারা নিযুক্ত হন। ওকে, এবং ডি নম্বর স্পিকার লোকসভার সদস্যদের দ্বারা নিযুক্ত হন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, স্পিকার লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। দেখো, সাধারণ নির্বাচনের পর লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্যে থেকেই 5 বছরের মেয়াদের অধ্যক্ষ নির্বাচিত হন এবং তিনি লোকসভার অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনাকালে সর্বপ্রথম পরিবার পরিকল্পনার কর্মসূচি গৃহীত হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে একটু জেনে রাখতে হবে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপর বেশি গুরুত্ব আরোপ করেছিল এবং শেষের প্রসার ঘটাতে মেত্তুর, হীরাকুদ এবং ভাকরা নাঙ্গাল প্রভৃতি বাঁধ নির্মাণ শুরু করা হয়েছিল। ওকে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলান বিশ পরিকল্পনা নামে পরিচিত। দ্রুত শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল অর্থনৈতিক দিক থেকে ভারতকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তোলা। ও ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু এখান থেকে প্রশ্ন ডিরেক্ট হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের সিরিজের লাস্ট প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু সোনা, রূপা, অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, সোনা হয়ে যাবে সঠিক উত্তর। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। এখানে মনে রাখতে হবে সোনাকে 0.0025 মিমি বেঁধে পেটানো যায় এবং 1 গ্রাম সোনাকে পিটিয়ে 1 বর্গ মি পাত পর্যন্ত প্রস্তুত করা যায়। টাংস্টেন সব থেকে কঠিনতম ধাতু এবং কার্বন হলো কঠিন অধাতু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল আজকের 30টি প্রশ্নের এমসিকিউ সিরিজ। প্রশ্নের লেভেল কিরকম আছে এবং প্রশ্ন হার্ড আরো করতে হবে নাকি আরো ইজির মধ্যে করতে হবে, এগুলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।